এই যে দেখো দেখো, এত গরমে কেউ কি এগুলো কাজ করে? দেখো রোদ চারিদিকে, দেখো দুপুরের দেখো কি সূর্য মামা খেপে আছে, কিরকম কেমন রোদ উঠেছে আজকে। আর এই গরমে দেখো কি করছে, এই যে দেখো, এগুলো কি এত গরমে কাজ করে এত রোদে? যে দেখো কি ব্যাপার, কি করছো তুমি? কাজ আরে এত গরমে এত রোদে এগুলো করতে হয় নাকি? গরমে করতে হয় নাকি? আচ্ছা তাই নাকি? আচ্ছা, এখন তো না করলেও চলতো, পরও তো করতে পারতা। কে গালি দিবে? গালি খাওয়ার ভয়ে এই কাজ করতেছো নাকি এখন এত রোদে এত গরমের মধ্যে? ইসরা, তো দেখো বন্ধুরা, গালি 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 খাওয়ার ভয়ে এই রোদে দেখো, প্রচন্ড রোদেও এগুলো করছে এখন, দেখতেই পাচ্ছ। দেখো, আর আজকে এতটা রোদ উঠেছে, আজকে না কালকেও রোদটা তেমনই ছিল, ভীষণ রোদ উঠেছে। আর কেন জানি না দুদিন যাবৎ এত খেপে আছে সূর্য মামা, মানে ঘরের ভেতর তো থাকা যাচ্ছেই না, বাইরেও দেখো গাছের নিচে ছায়াতে এসে বসে আছি, ওখানেও সেই একই রকম, একটু হাওয়া নেই, এতটা রোদ এত গরম। আর এই গরমে উনি এভাবে ঘেমে ঝেমে কাজ করছে, ভাত ভাত মিলবে না কাজ না করলে। তার জন্য এই গরমে এই রোদে এগুলো করছে। দেখো এগুলো যে কাঠে কি বলে সেটা, আলকাতরা না? আলকাতরা না এটা? মোবিল। আচ্ছা, এটা লাগাচ্ছে। তো দেখো, না হলে ভাত মিলবে না, তো বুঝো। দেখো বন্ধুরা, জায়গাটা আরেকটিবার তোমাদেরকে দেখাই, দেখো কেমন রোদ উঠেছে আজকে, দেখেছো? এখন একটু একটু হাওয়া আসছে, গাছের পাতাগুলো একটু দয়া হচ্ছে, নড়াচড়া করছে। দেখো এত রোদ এত রোদ, পুরো গাছগুলো একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে, এখন একটু নড়ছে পাতাগুলো, যাই হোক ভালোই লাগছে। একভাবে রোদটা সকাল থেকে উঠে আছে, দেখো কি হবে, কেন যে এত খেপে আছে আমাদের সূর্য মামা সেটাই জানি না, প্রচণ্ড রোদ। কিন্তু দুপুরের দেখো রোদের যদিও তাপমাত্রাটা বেশি, চারিদিকের ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে বন্ধুরা, তাই না? দেখো আকাশের রংটা দেখো জাস্ট, আর এদিকে সবুজ পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই গরমে এই বেচারা ভাত দেব না বলে এই কষ্টটা করে যাচ্ছে, করো করো করো, কাজ করতে হয়, কাজ না করলে ভাত পাবে কোথা থেকে? তা তো ঠিক, তাই না বলো বন্ধুরা? কাজ তো করতেই হবে, কাজ সবার আগে। দেখো এই যে এগুলাকে নাকি বলে পোড়া মোবিল, আমি চিনি না, এই যে এগুলো এখন লাগাচ্ছে কাপড়, ছেঁড়া কাপড় দিয়ে। তাহলে নাকি কি হয়, এই জিনিসটা লাগিয়ে দেওয়ার পর কি হয়, কাঠটা কি ভালো থাকে বহুদিন নাকি? আচ্ছা আচ্ছা, কাঠটা ভালো থাকে, ঠিক আছে। এই যে একটা পুরা লাগানো হয়েছে, অনেকটা বড় এই কাঠটা, দেখো কোন পর্যন্ত, কতটা লম্বা, দুটো একসাথে জয়েন করে রেখেছে। আর এই যে আমার ফসল দেখো, গরু ঢুকে ঢুকে খেয়ে ফেলাচ্ছে। যে সিম গাছটা লাগিয়েছিলাম, এই সিম গাছটাও গরু ঢুকে খেয়েছে, কতটা উপরে উঠেছিল এই যে। আর এইখানে এই যে দেখো, এই সিম গাছটাও গরুর জন্য কিছুই লাগাতে পারি না, এই যে। এখানে একটা এই বছর এই যে এটা আখ গাছ, কুইশার গাছ লাগানো হয়েছে। আর ওই যে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম লাউর বীজ লাগিয়েছিলাম, এই যে দেখো আমার লাউর বীজ, এই যে দেখো চারা বেরিয়েছে ছোট্ট ছোট্ট করে। কি দেখাবো, দেখালে না মানুষের কুনজর লেগে যায় বন্ধুরা, কিচ্ছু হতে চায় না জানো তো। এই যে ঝিকা, ওই যে গুটিগুলো বেরিয়েছিল কিছুটা বীজ ঝিকার, আবারও দিয়েছিলাম পুঁতে মাটিতে, ওই দেখো আবার হয়েছে, কিন্তু এখন ফেটে ফেটে বেরিয়েছে, জানি না এখন কি হয় এগুলো। এই যে বৃষ্টির জন্য মনে হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে গেল, বেরিয়েছে বীজগুলো ফেটে বেরিয়েছে, যদিও নষ্ট হয়ে যাচ্ছে দেখো। তো দেখো বন্ধুরা, ঘরে তো টেকাই যাচ্ছে না। আর এই যে বাইরে এসে বসে আছি, বাইরে এখানে অনেক বড় বড় গাছ আছে, পেছন দিকে বাঁশের গাছও আছে, মাঝে মাঝে একটু হাওয়া আসে, ভালো লাগে। ওখানে এসে বসে আছি, এই যে দেখো লেবুগুলো আজকে নিতে হবে বিকালে, অনেক লেবু আছে এই যে গাছে, কয়েকদিন আগে নেওয়া হয়েছে,
তো আবারও অনেক কটা বেরিয়ে আসতেছে, দেখো বড় বড় হয়েছে অনেক লেবু। এই যে দেখো, এই যে দেখো, দেখেছ গাছ ভরে হয়ে আছে, কিন্তু লেবুগুলো থাকে না মানুষের জন্যে কিছুই। এখানে যার একটা আছে, এত সেন্ট এই লেবুটার, ভীষণ সুন্দর সেন্ট এই লেবুটার, খুব ভালো লাগে। লেবুর ভারেই নাকি গাছটা পুরা নিচের দিকে চলে আসছে, হেলে গিয়েছে। এই যে এই লেবুটা একটা আলাদা টেস্ট, আর যেটা প্রথমে দেখালাম সেটা অনেক মানে, যদিও ভেতরের রসটা কম, সেন্টটা খুব দারুণ, খুব সুন্দর একটা সেন্ট লেবুটার। আর এই তো আমার কাঁঠাল গাছ, ওই যে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো উপরে দুটো হয়ে আছে, আর এই যে দেখো দুটো, দেখেছো, ওই যে দেখো দুজন একসাথে, এই যে